আসসালামু আলাইকুম গাইস। তো এরকম এডিট করার জন্য আপনাদের প্রয়োজন পিকসার্ট অ্যাপ্লিকেশন, পিকসার্ট প্রিমিয়াম অ্যাপ্লিকেশন। তো অ্যাপ্লিকেশনটি যদি আপনার কাছে না থাকে তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে আপনারা ডাউনলোড করে নেবেন। তো ভিডিওটি শুরু করা যাক। অলরাইট গাইস, তো আপনারা এখানে পিকসার্ট অ্যাপটি ওপেন করে নেবেন। পিকসার্ট অ্যাপটি ওপেন করার পর এখানে প্লাস অপশন দেখতে পাবেন। তো এই প্লাস অপশনে আপনারা ক্লিক করবেন। প্লাস অপশনে ক্লিক করার পর এখানে আপনারা সি ওয়ালে ক্লিক করবেন। সি ওয়ালে ক্লিক করার পরে এখানে আপনারা হোয়াইট ব্যাকগ্রাউন্ডটি নিয়ে নেবেন। তো এখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর এখানে সাদা ব্যাকগ্রাউন্ড আছে, হোয়াইট ব্যাকগ্রাউন্ড, তো এটাতে আপনারা ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে তারপরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে। সো গাইস, আমি একটু রোটেট করে নিই, তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে এবং আপনাদের বুঝতেও সুবিধা হবে। এখানে আপনারা চলে যাবেন পেন আইকনে। তো এখানে আপনারা দেখতে পাবেন অনেকগুলো অপশন আছে। তো এখানে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ড্র নামে একটি অপশন আছে। তো ড্র টুলে আপনারা ক্লিক করবেন। ড্র টুলে ক্লিক করার পর এখানে আপনারা কালারটা সিলেক্ট করবেন। কালারটা আপনারা এখান থেকে রেড করে নেবেন, আপনাদের ইচ্ছা মতো করে নিতে পারবেন কালার। তো আমি এখান থেকে রেডি করে নিচ্ছি। তারপরে এখানে আপনারা এখানে ক্লিক করবেন। আবার ক্লিক করার পর এখানে সাইজটা আপনারা ফুল রেখে দেবেন এবং হার্ডনেসটা মাইনাস করে দেবেন। সাইজ আর অপাসিটি আপনারা ফুল রেখে দেবেন। তারপরে এখানে আপনারা একটা এইভাবে ড্র করবেন। এভাবে ড্র করার পরে এখানে থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটের পাশেরটা ক্লিক করবেন। এবার ক্লিক করার পরে এখানে আরেকটা থ্রি ডট দেখতে পারবেন। তো এই থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর এখানে ট্রান্সফর্মে ক্লিক করবেন। ট্রান্সফর্মে ক্লিক করার পর এভাবে আপনারা দুই হাত দিয়ে এটাকে জুম করবেন। তো আমি এটা ভালোভাবে জুম করে নিচ্ছি। তো এইভাবে যত ইচ্ছা এইভাবে জুম করে নেবেন। এভাবে জুম করে এটা উপরে নিয়ে আসবেন। তো এইভাবে আপনারা ভালোভাবে নিজ থেকে দায়িত্বে জুম করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা জুম করে নিয়েছি অলরেডি। তো আমার জুমটা এই রকমই থাক। তো এইভাবে আপনারা জুম ভালোভাবে আপনারা করে নেবেন। তারপর এখানে টিক অপশানে ক্লিক করবেন। এখান থেকে আপনারা ডান করে প্লাস অপশান। তো এখান থেকে আপনারা ডান হয়ে গেল। এখান থেকে ডান হয়ে যাওয়ার পর এখানে আপনারা ক্লিক করবেন আপনাদের ফটো, যে ফটোটা আপনারা পিছনে দেবেন, তো সেই ফটোটাকে অ্যাড করবেন। তো সেই ফটোকে অ্যাড করার জন্য এখানে আপনারা চলে যাবেন অ্যাড ফটোতে। সো আমি এখান থেকে অ্যাড ফটোতে চলে যাচ্ছি। তো যেই ফটোটা আমি পিছনে দেবো সেই ফটোটাকে ক্লিক করলাম। সেই ফটোটাকে দেওয়ার পর এখানে আপনারা চলে যাবেন অ্যাডজাস্টে। এখানে আপনারা চলে যাবেন টুলসে চলে যাওয়ার পর অ্যাডজাস্টে চলে যাবেন। তো এখানে আমি অ্যাডজাস্টে চলে গেলাম। অ্যাডজাস্টে যাওয়ার পর এখানে স্যাচুরেশনটাকে আপনারা মাইনাস করে দেবেন। স্যাচুরেশনটাকে মাইনাস করে এখানে আপনারা ব্রাইটনেসটাকে আপনারা একটু ইনক্রিজ করে নেবেন। তো ব্রাইটনেসটাকে আমি একটু ইনক্রিজ করে নিলাম। ব্রাইটনেসটাকে ইনক্রিজ করার পর এখানে স্যাচুরেশনটাকে তো আপনারা মাইনাস করেছেনই, স্যাচুরেশনটাকে এভাবে মাইনাস করে এবং কন্ট্রাস্টটাকে একটু বাড়িয়ে নিয়ে এবং ব্রাইটনেসটাকে একটু বাড়িয়ে নেবেন। তো এইভাবে আপনারা করে নেবেন। তারপরে এখানে দেবেন ডান। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ফটোটা আমাদের রয়ে গেছে। তো এখানে আপনারা ক্লিক করবেন কাট আউট। তো কাট আউটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এরকম অপশান আসবে। তারপরে এখানে আপনারা পার্সনে ক্লিক করবেন। পার্সনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এরকম হয়ে যাচ্ছে। তো আপনারা এখানে ইন্টারফেস হিসেবে দেখতে পাচ্ছেন কীরকম হবে। তারপরে এখানে আপনারা ডান করে দেবেন। তো ডান করে দিলে দেখতে পাচ্ছেন এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে এইভাবে। তারপরে এখানে আপনারা এইভাবে বড় করে নেবেন ফটোটাকে, অ্যাডজাস্ট করে আপনারা যেখানে বসাতে চান তো সেইখানে বসায় নেবেন। সো আমি এখানে বসাবো ফটোটাকে। তো আমি এইখানে এইভাবে বসিয়ে দিলাম। তারপরে এখানে আপনারা ক্লিক করবেন ইরেজে অপশানে। তো এখানে উপর থেকে আপনারা ইরেজে অপশানে ক্লিক করবেন। ইরেজ অপশানে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন ইরেজ। তারপরে এখানে আপনারা হার্ডনেসটাকে 1 করে দেবেন এবং সাইজটা আপনারা আপনাদের অনুসারে করে নিতে পারেন। তারপরে এইভাবে ক্লিক করার পর আবার ইরেজে ক্লিক করে তারপরে এখানে আপনারা এইভাবে এটাকে এইভাবে করে দিতে পারেন। তারপরে এখানে আপনারা আবারও ইরেজে ক্লিক করবেন। ইরেজে ক্লিক করার পর সাইজটাকে একটু কমিয়ে নেবেন। সাইজটাকে কমিয়ে দিয়ে তারপরে এইভাবে সাইড দিয়ে এইভাবে করে নেবেন, তাহলে ফটোটা একেবারে ভালো হবে। তারপরে এইভাবে দিয়ে দিবেন। তো এটা আমি একটু করে নিই। তো এইভাবে আপনারা করে নেবেন। তো এইভাবে করে নেওয়ার পরে সাইড দিয়ে তারপরে এখানে আপনারা টিক অপশানে ক্লিক করবেন। অপশানে ক্লিক করার পর তারপরে এখানে আপনারা অ্যাড অপশানে ক্লিক করবেন। অ্যাড অপশানে ক্লিক করবেন আপনারা মেন ক্যারেক্টার যেটা সেটাকে ক্লিক করবেন। সো মেন ক্যারেক্টার হিসেবে আমি এটাকে দিব। তারপরে এটাকে আপনারা অবশ্যই কাট আউট করে নেবেন, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবেন। এটা অবশ্যই আমি অন্য জায়গা থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে রেখেছি। তো আপনারা যদি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে না পারেন তো ডেসক্রিপশনে ভিডিও দেওয়া থাকবে, এখান থেকে আপনারা দেখে রিমুভ করে নিতে পারেন। সো এইভাবে আপনারা ভালোভাবে বসায় দেবেন আপনাদের এটাকে ক্যারেক্টারটাকে। তো আমি ভালোভাবে নিজের ইচ্ছা মতো বসিয়ে নিচ্ছি। তো এইভাবে বসানোর পরে এখানে এরকম দেখতে পারবেন।
তারপর গাইস আপনি একটা জিনিস ভুলে গিয়েছিলাম, তো আমি ফটো আপনাদের পিছনে যে ফটো এটাতে আপনারা ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখানে অপাসিটিটাকে আপনারা একটু মাইনাস করে দিবেন। আমি এটা ভুলে গিয়েছিলাম, তো আমি এটাকে মাইনাস করে দিচ্ছি। তারপরে এখানে 40% রেখে দিতেছি, আপনারা ইচ্ছা মতো যেরকম লাগে সেরকম। তারপরে এখানে আপনারা টিক মার্কে ক্লিক করবেন। তারপরে এইভাবে টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ডান হয়ে যাবে। তারপরে এখানে আপনারা ক্লিক করবেন শ্যাডো দিতে হবে এখানে পায়ের নিচে। তো শ্যাডো দেওয়ার জন্য এখানে আপনারা চলে যাবেন পেন আইকনে। তো আমি এখান থেকে পেন আইকনটা খুঁজে এখান থেকে চলে যাচ্ছি। তো এখানে ড্র অপশনে চলে যাবেন। তো ড্র অপশনে চলে যাওয়ার পর ওখানে ক্লিক করে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা অপাসিটি দেখতে পাচ্ছেন। তারপরে হার্ডনেসটাকে আপনারা এখানে 1 করে দিবেন। তারপরে এটা সাইজটাকে আপনারা এরকম করে নেবেন, আমি যেরকম করে নিচ্ছি। তো এখানে 38 অন করে দিলাম, তারপরে 38 বা 40 এরকম করে দিলাম। তারপরে এখানে আপনারা পায়ের নিচে এইভাবে জুম করবেন। জুম করার পর তারপরে এরকম আপনারা করবেন, এরকম একটি ড্র করে দেবেন। সো আমি ড্রটা ভালোভাবে করে দিচ্ছি, আপনারা ভালোভাবে করে দেবেন। আমার ড্রটা ভালো হয় নাই, তাড়াতাড়ি করবার যায়। যাই হোক আপনারা আপনাদের মনের মতো ড্রটা করে নেবেন। তারপরে এখানে ক্লিক করে আপনারা অপাসিটিটাকে একটু মাইনাস করে দেবেন। সো আমি অপাসিটিটাকে একটু মাইনাস করে দিচ্ছি। তো এইভাবে আপনারা অপাসিটিটাকে একটু মাইনাস করে নেবেন। অপাসিটিটাকে মাইনাস করে দেওয়ার পর এইভাবে ক্লিক করবেন। তারপরে এই ড্র করার পর এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর তারপরে এখানে আপনারা ট্রান্সফর্ম করে নেবেন। ট্রান্সফর্ম করে আপনারা ভালোভাবে এটাকে বসিয়ে নেবেন। তো আমি এটাকে ট্রান্সফর্ম করে ভালোভাবে আপনাদের মন মতো ইচ্ছা মতো আপনারা এভাবে বসিয়ে নেবেন। তো আমি এইভাবে বসিয়ে নিচ্ছি। তো আমি এইভাবে ভালো করে বসিয়ে নিলাম। তারপরে এখান থেকে আপনারা ডান করে দেবেন। তো হয়ে গেল এখান থেকে ডান। এখানে আপনারা ডিসকার্ডে ক্লিক করবেন। তারপরে এখানে চলে যাবেন আপনারা ব্রাশেস অপশনে চলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন আছে। সো এখান থেকে আপনারা 2 নম্বরে যেই তারাটা থাকবে সেখানে আপনারা ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর এটা দেখতে পাচ্ছেন এরকম আছে। সেটাকে আপনারা করে দেবেন 100 এবং এটাকে এভাবে সাইজ মতো করে নেবেন, আমি যেরকম করছি। তারপরে এরকম সাইজটা করে দেবেন। তারপরে এখানে আপনারা সাইড দিয়ে এভাবে দিয়ে দেবেন। এরকম দিলে ফটোটা একটু ভালো লাগবে। তারপরে এরকম দেওয়ার পরে এখানে আপনারা চলে যাবেন একদম লাস্টে, এইখানেই ব্রাশেস অপশনেই। তারপরে এখানে লাস্টে চলে যাওয়ার পরে একটি সোনো অপশন আমি ক্লিক করব। তো এখানে এরকম একটা অপশন থাকবে, এরকম একটা ড্র অপশন। তো এটাতে আপনারা ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে এটাকে দেখতে পাচ্ছেন এরকম আছে। তো এটাকে আপনারা ভালো মতন এরকম সাইজটাকে করে নেবেন। তো এখান থেকে আপনারা এটাকে এবার করে সাইজ করে নেবেন। তারপর এভাবে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন এভাবে আপনারা করে নেবেন, তাহলে কিন্তু আপনাদের ফটোটা একটু ভালো লাগবে। সো আমি এটাকে এইভাবে করে নিচ্ছি। তো এটাকে এইভাবে আপনারা করে নেবেন। তারপরে এখান থেকে আপনারা ডান অপশনে ক্লিক করবেন। ডান অপশনে ক্লিক করার পর এখানে আপনারা টেক্সট অপশনে ক্লিক করবেন। টেক্সট অপশনে ক্লিক করার পর এখানে আপনারা নামটা লিখে নেবেন। সো আমি এখানে নামটা লিখে নিচ্ছি। এই ফটোতে যে যার নাম তার নামটা আমি লিখে নিচ্ছি। সো এখানে আমি এইভাবে স্পেস দিবেন, একটা নাম লেখার পর একটা স্পেস দিবেন। সো আমি সরি গাইস, এইভাবে একটা করে স্পেস দিয়ে তারপর লিখবেন। সো আমি এখানে যার ফটো তার নামটা আমি এখানে লিখে দিছি। লেখার পর এইভাবে এখানে টিক মার্কে ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করার পর এখানে আপনারা ফন্ট সিলেক্ট করবেন। আপনাদের যেই ফন্টটা ইচ্ছে সেই ফন্টটা আপনারা সিলেক্ট করবেন। তো আমি এখানে আমার যেই ফন্টটা ভালো লাগতেছে আমি সেই ফন্টটাকে আপনারা ক্লিক করবেন। তো আমি যেই ফন্টটা ভালো লাগতেছে ওই ফন্টটাকে আমি ক্লিক করে দিচ্ছি। তারপরে এখানে আপনারা এখানে অপাসিটিতে ক্লিক করবেন। অপাসিটি ক্লিক করার পর অপাসিটিটাকে এভাবে মাইনাস করে নেবেন। তো দেখতে পাচ্ছেন অপাসিটিটাকে আমি মাইনাস করে নিয়েছি। তারপরে এখান থেকে আপনারা টুলসে চলে যাবেন। টুলসে চলে যাওয়ার পর এখানে ক্রপে ক্লিক করবেন। ক্রপে ক্লিক করার পর এখানে ইনস্টাগ্রামের পোর্ট্রেট অপশন আছে, তো এটাতে ক্লিক করবেন। সো দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা এখন কিন্তু অনেক ভালো লাগছে। তো হয়ে গেল আমাদের ফটো। তো আপনারা নিজের ইচ্ছা মতো যেখানে বসানো হচ্ছে সেরকম করে নেবেন, শুধু আমার স্টেপগুলো ফলো করবেন। তো আল্লাহ হাফেজ গাইস, এই পর্যন্তই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিবেন। ধন্যবাদ।